চলে এলাম একটা নার্সারিতে, আর নার্সারি এখনো গাড়ি থেকে নামিনি, জাস্ট নার্সারিটা দেখাচ্ছি। ভীষণ ভালো নার্সারি, শুনেছি, এখনো ঢুকিনি। চলুন ঢুকি এবারে। আর একটা গাড়ি এসে গেছে আমাদের, দেখে এই গাড়িতে কারা আছে। নার্সারি ভিজিটে আসছে আমাদের গ্রিন ফেন্সের বস এসছে, বস সাথে কিছু বলুন। আচ্ছা, গ্রিন ফেন্সের বস। গ্রিন ফেন্সের বস, বস তো ঘুমাচ্ছে গো। দেখি বসের দাদা, আম টেস্ট হবে, উঠবেন তো? কারণ এখানে দেখো মাথার উপরে আম। আসুন স্যার, স্যার স্যারকে নিয়ে যাচ্ছে। ড্রাগন অ্যান্ড থাই ফ্রুট নার্সারি। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। একদম হলুদ হয়ে আছে প্রত্যেকটা ফল, অর্থাৎ একদম সঠিক সময়ে আমরা এখানে আছি এবং প্রচুর আম ঝুলে আছে। আজ শুধু আম নয়, যেহেতু নার্সারির নাম ড্রাগন অ্যান্ড থাই ফ্রুট নার্সারি, তাই তো? হ্যাঁ, এটা কত দিনের নার্সারি দাদা? নার্সারি 1 বছর হলো চালু হয়েছে, শুরু করেছি। আর বাগান মোটামুটি ছোটবেলা থেকেই আমি কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলাম। আচ্ছা, 7 বছর বাগানের বয়স। আচ্ছা। এইখানে মূলত আজকে আমরা শুধুমাত্র আম বা শুধুমাত্র বেশ কিছু ফল গাছ দেখব তা নয়, একটা কমার্শিয়ালভাবে বাগান করতে গেলে যেটা দরকার, তার সাথে সাথে এখানে গাছ সংগ্রহ করতে হলে আপনাকে কিন্তু যেতে হয়, এখানে অর্ডার করতে হবে। বাস সার্ভিস এবং বিভিন্ন মাধ্যম আছে, সেখানে অর্ডার পেয়ে যাবেন গাছ। তবে যেহেতু নিজেরা সমস্ত মাদার গাছ বসিয়ে রেখেছেন, পর্যাপ্ত ফল দেখে তবেই সেই গাছ থেকে চারা তৈরি করে নতুন নতুন গাছ কিন্তু তারা আপনাদের হাতে তুলে দেবেন। তবে শুধু চারা গাছ থেকে শুরু করে ড্রাগন ফার্ম থেকে শুরু করে সব কিছু আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন। বহু ভিডিও দেখেছেন গ্রিন ফ্রেন্ডসের, ভেবেও ছিলেন যে কোনো না কোনো সময় সমর আসবে। আজকে অবশেষে কোচবিহার এলাম, তুফানগঞ্জে এই মুহূর্তে আছি। তো কেমন লাগছে বলুন? নমস্কার, আমি রূপম পাল, আর আমার এই নার্সারিটার নাম হচ্ছে ড্রাগন অ্যান্ড থাই ফ্রুট নার্সারি। আর এই নার্সারিটির অবস্থান হচ্ছে কোচবিহার জেলার তুফানগঞ্জ শহর থেকে 1 কিলোমিটার, নতুন বাসস্ট্যান্ড থেকে 1 কিলোমিটার, পুরনো বাসস্ট্যান্ড থেকে 2 কিলোমিটার। কেউ যদি তুফানগঞ্জে এসে বাগানের কথা বলেন তাহলে খুব সহজেই আমার এই বাগানে পৌঁছতে পারবেন। আচ্ছা। আর সমরদার সম্বন্ধে অনেক কথা বলার আছে, তাও সংক্ষেপে বলছি যে পরিবেশ সুরক্ষায়, জীববৈচিত্র্য রক্ষায়, সর্বোপরি সৌন্দর্য বর্ধনে যে প্রয়াস সমরবাবুর, অনেক অনেক ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমার কিছু বন্ধুবান্ধব আছে যাদের মাধ্যমে এই বাগানটা আমি ঠিকঠাক করতে পেরেছি, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই কিছু আধিকারিক, তাদের দৌলতে আমি আজকে এই জায়গাটায় আসতে পেরেছি, এবং ভবিষ্যতে তাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাজ করব, এই অঙ্গীকারবদ্ধ আমি সবার কাছেই আমি কৃতজ্ঞ। ধন্যবাদ দাদাকে। আমের সঙ্গে সঙ্গে কিছু সাথী ফসল হিসেবে কি এটা বসিয়েছেন? হ্যাঁ, সাথী ফসল হিসাবে এখানে আছে হচ্ছে পেঁপে চাষ করা আছে। এত ছোট গাছে পেঁপে কি জাত? এগুলো হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি। এগুলো একটা আছে, দুটো ভ্যারাইটি আছে এখানে তাইওয়ানের, একটা ভ্যারাইটি আছে হচ্ছে অস্ট্রেলিয়ার ভ্যারাইটি। আর এই ভ্যারাইটিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এবং সেই সঙ্গে প্রত্যেকটি গাছেরই ফল ধরে। আপনি 1000 গাছ আমার কাছ থেকে নেবেন, একটা গাছে যদি ফল না ধরে, পুরুষ গাছ যদি হয়, তাহলে পুরো টাকা আমি, যত খরচ হবে টোটাল টাকা আমি রিফান্ড করব। এর চারা আপনার এখানে পাওয়া যায়? হ্যাঁ, আমার এখানে পাওয়া যায়। 3টে ভ্যারাইটি আছে। একটা ভ্যারাইটিগুলো বলেই দিচ্ছি। একটা হচ্ছে রেড বেবি, রেড লেডি যেটা আছে সেটা করে আমি সফল ঠিকঠাক হইনি, কারণ মোজাইক ভাইরাসের একটা আক্রমণ সেই পেঁপেতে আছে। আর একটা ভ্যারাইটি আছে জেনেস, আর একটা আছে তাইওয়ানের ভ্যারাইটি। চারার দাম এগুলো আছে 30 থেকে 40 টাকার মধ্যে। 30 থেকে 40 টাকার মধ্যে চারার দাম। বিভিন্ন ভ্যারাইটি অনুযায়ী এগুলোর ফল অনায়াসে ধরবেই 100%। কারণ এই বীজগুলোর এতটা দাম, 10 গ্রাম বীজের দাম 5,500 টাকা, জেনেসের দাম 4,000 টাকা, তাইওয়ানের দাম 3,500 টাকা 10 গ্রাম। সুতরাং ফলন হবেই, তাই তো? 100% ফলন হবে। একদম ছোট গাছে ওই পাশে দেখান, ওই পাশে রেড বেবির ফলন সব থেকে ভালো। চলুন একটু দেখে নিই। রেড বেবি দেখতে যাচ্ছি। এবং এটা কি আম গাছ আছে? এটা কাটিমন আছে, ভালো ফলন, তাই তো? হ্যাঁ, ভালো ফলন। এখন এইটা, তাই তো? রেড বেবি সব থেকে ফলন বেশি,
পাকাতেও ভালো, কাঁচাতেও ভালো। এবং ছোট থেকেই যে ফলন দিচ্ছে সেটা গাছ দেখেই বোঝা যাচ্ছে। এগুলো কতদিনের গাছ? এগুলো 6 মাসের গাছ। 6 মাসের গাছে ফলন দেবে? 6 মাসের গাছে। বহু আম এখানে চাষ করেছেন, মোটামুটি পরীক্ষাভাবে হোক, নিজের গাছ তৈরির জন্য হোক, কোন আম গাছ বসালে সুবিধা হবে আর সেগুলো আপনার কাছে পাবে? এখন তো প্রচুর ভ্যারাইটি আমরা দেখতে পারি, কিন্তু আমি যদি সাজেস্ট করি তাহলে দেশীয় ভ্যারাইটি আর বিদেশি ভ্যারাইটি এই দুটো আলাদাভাবে যদি বলি, দেশীয় ভ্যারাইটির মধ্যে অরুণিকা, অম্বিকা, অরুণিমা, লালিমা, শ্রেষ্ঠা, প্রতিভা, জর্দালু, ইয়াকুতি, তারপরে হিমসাগর, তারপর চম্পা আছে, এই সব অর্ক নীলাচল কেশরী আছে, ভালো এগুলো, তাই তো? তারপরে অর্ক সুপ্রভাত আছে। এই সমস্ত ভ্যারাইটিগুলো দেশি ভ্যারাইটি হিসাবে সব থেকে ভালো খেতে। এই সমস্ত ভ্যারাইটিগুলো আপনারা লাগাতে পারেন। চারাও আপনার কাছে পাবে, বাসে ডেলিভারিও পাবে, মোটামুটি সমস্ত জায়গায়। আর বিদেশি ভ্যারাইটির মধ্যে বলুন। বিদেশি ভ্যারাইটির মধ্যে 12 মাসের মধ্যে নামডকমাই, না কাটিমন আছে, কাটিমন, আর তারপরে টিজেসি নতুন একটা ভ্যারাইটি, সেটাও দুবার হচ্ছে। আচ্ছা, সেটা নিতে পারেন। সেই সঙ্গে ব্যানানা, কিউজাই, চাকাপাত, রোজা, লেমন জিস্ট, আচ্ছা, নামডকমাই, এগুলো আছে, ক্রিমসন, এই সমস্ত ভ্যারাইটিগুলো অনায়াসে করতে পারেন, খুব ভালো। কিছু নারকেল বসিয়েছেন এবং এগুলোর জাত কি আছে? পরপর লাইন দিয়ে বসিয়েছেন? আমার এখানে আছে মালয়েশিয়ান গ্রিন ডুয়ার্ফ, মালয়েশিয়ান ইয়েলো ডুয়ার্ফ, ডিএক্সটি, গঙ্গাবর্ধন। এই 4টি ভ্যারাইটি আমার সমস্ত বাগানে 72টা লাগানো আছে মাদার প্ল্যান্ট হিসাবে। 1 বছর হলো, এগুলো 1 বছর বয়স এই গাছগুলোর। আচ্ছা, 1 বছর বয়স? 1 বছর বয়স। মানে এ যত বড় হবে রেজাল্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে? রেজাল্ট 3 থেকে 4 বছরের মধ্যে। আমাদের এখানে যেহেতু শীতটা একটু বেশি হয়, 4 মাস শীত থাকে, এগুলো তো ধরেন কঙ্কন উপকূলে 2.5 বছরে ফল ধরে, আমাদের এখানে 4 বছর সময় লাগবে ফল ধরতে। এখানে দেখতে পাচ্ছি জামরুলের মাদার গাছ, তাই তো? হ্যাঁ। আর তার নিচে তৈরি হয়েছে প্রচুর আম চারা তৈরি হচ্ছে? হ্যাঁ, চারা তৈরি হচ্ছে। মানে জামরুল সবকিছু নিজেরই চারা, ড্রাগন তো আছেই কন্টিনিউ। জামরুলের মধ্যে কি কি আছে ভ্যারাইটি? এখানে ডালারি আছে, বালি আছে, বেল আছে, আর মিসাইল আছে। আর নতুন 4টে ভ্যারাইটি লাগানো হয়েছে, সেটা ফল আসেনি, সেটা খাইনি, সেটা এখন প্রকাশ করছে না। আচ্ছা। আর এর মধ্যে জামের মধ্যে আছে থাইকিং জাম আছে, জাভা আছে, বরলি আছে। এই 3টে। সাদা জাম নেই। সাদা জাম নেই। যেগুলো খুব হাই কোয়ালিটি সেগুলো করছেন? হ্যাঁ, হাই কোয়ালিটি, সেটাও দেখতে হচ্ছে, ফলনটা দেখতে হচ্ছে কেমন। দেখেন, জমিতে করা হয়, আমার তো এখানে ফলনের দরকার। হ্যাঁ, তা আমার যেহেতু কৃষক পরিবার থেকে উঠে আসা, তাহলে তো আমি কৃষিকাজের মধ্যেই থাকতাম। আমার এখানে আমার লাভের দরকার, প্রচুর ফলের দরকার। আমার গাছ বিক্রি করার থেকে আমার সবার আগে দরকার হচ্ছে ফল বিক্রি করা। সেটার দিকেই অনেক কিছু কি হয়, মোটামুটি ধরেন 90% ঠিকঠাক হয়, 10% ফেইলিয়ার হইতে হয়। আচ্ছা, স্বাভাবিক। সেখান থেকে থাইকিং জাম, এগুলো তো পাখি খেয়ে ফেলে। হ্যাঁ, এখানে দেখ এইরকম ফুলে আছে, তাই তো? একদম শেষ মুহূর্তে, যদিও এখন সিজন, পরে কথা বলবো। হ্যাঁ, সব ঝরে গেল। আচ্ছা, আবার ফুল আসছে কিছু কিছু দেখা যাচ্ছে দাদা? হ্যাঁ, আবার ফুল আসছে কিছু কিছু। হ্যাঁ, ফুল আসছে, এটা দেখেছি, এর আগেও এসেছে, আবার নতুন করেও এসেছে। এই ভ্যারাইটিটা আরো একটু দেখতে হবে, হয়তো সাফল্য হয়তো পাওয়া যাবে 2 বছর। আচ্ছা, তুলে আন। এইগুলো কি কি জাতের আছে চারা? এখানে অম্বিকা আছে, অরুণিকা আছে, লালিমা আছে, শ্রেষ্ঠা আছে, প্রতিভা আছে, জর্দালু আছে, আর অর্কর কিছু কিছু ভ্যারাইটি আছে। দাম কি শুরু হচ্ছে কি আমের? অম্বিকা মোটামুটি পাইকারি যদি হয় 2 ডিজিটের মধ্যে থাকবে, 2 সংখ্যার মধ্যে রাখবো, সংখ্যাটা বলছি না, দামটা বলছি না। আর খুচরো হলে 150 টাকা অম্বিকা। আচ্ছা, অম্বিকা, অরুণিকা আরো কম হবে, 100 টাকার মধ্যে হবে। অম্বিকা 150 টাকা। আর লালিমা, শ্রেষ্ঠা, প্রতিভা, সেগুলো যেহেতু মানে আমার তো ছোট ছোট গাছ, সেরকম হয় না, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হয়, সেখানে প্রচুর দাম। একটা সায়নের দামই 30 টাকা করে, সেখানে প্রচুর খরচ হয়। সেখানে ধরেন 250 টাকার মধ্যে মোটামুটি হয়ে যাবে পাইকারি। 250 টাকার মধ্যে যারা পাইকারি কিনবে? হ্যাঁ। মিনিমাম কত পিস নিতে হবে?
মিনিমাম সেরকম কিছু নেই, 100 পিস করে নিলে ভালো হয়, তাহলে যেহেতু দামটা কম রাখা হয়, 100 পিস করে নিলে পরে তাইকে এটা সুবিধা হয় দিতে। এরপরেও যারা নিতে চাইছেন যে 100 পিস পারবেন না 50 পিস, অবশ্যই যোগাযোগ করবেন, অসুবিধা নেই। এখানে ড্রাগনের দাদা তাও কটা ভ্যারাইটি আপনি নিয়ে কাজ করছেন? আমার দুটো সাইডে ড্রাগন করা আছে, আর এই পাশে যেটা আছে, যেটা দেখাচ্ছেন আর কি, এখানে 22টা ভ্যারাইটি আছে। আচ্ছা। হ্যাঁ, আর ওই পাশে শুধু একটা ভ্যারাইটি আছে, সিয়াম রেড। সিয়াম রেড, হ্যাঁ, ওটা ফলন প্রচুর হয়। প্রচুর, কমার্শিয়াল দিক থেকে সব থেকে ভালো হচ্ছে সিয়াম রেড। সিয়াম রেড, এটা আপনার যে ড্রাগনের চারা, এটা সবসময় পাওয়া যায়? হ্যাঁ, সবসময় পাওয়া যায়। আমরা কি করি দেখেন, ড্রাগনের চারা অন্তত এটা কি সবাই মানতে হবে যে আম হোক, জাম হোক, যে কোনো গাছের হোক, অন্তত 3 বছর যদি মাদার প্ল্যান না হয় সেই গাছের থেকে কিন্তু চারা দেওয়া যায় না। সেই কাজটা আমিও করি। 3 বছরের পুরনো যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোই কিন্তু চারা হিসেবে আমি ব্যবহার করি। এইটা তাই তো? হ্যাঁ। এটা কত বিঘার মধ্যে করেছেন? এটা 1.5 বিঘার মধ্যে এখানে আছে। 1.5 বিঘার মধ্যে পুরোটাই ড্রাগন? পুরোটাই ড্রাগন, পুরোটাই হচ্ছে সিয়াম রেড। সিয়াম রেড, আচ্ছা। এই গাছের থেকেই সায়ন কাটা হয়? সেটা আম হোক, লেবু হোক, সবকিছু? হ্যাঁ। ভ্যারিগেটেড মালটা এত লেবু ধরে? হ্যাঁ, এত লেবু প্রচুর ধরে, কিন্তু আমার কাছে এখন সব কিছু নতুন আপডেট যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো আছে। আর এগুলো তো পুরনো ভ্যারাইটি, নতুন ভ্যারাইটির উপর এখন কাজ চলছে। নতুন আর কি ভ্যারাইটি আছে দেখেন, এই পাশে আমার টোটালটা এখানে যতটুকু জায়গা আছে এখানে পুরোটা ভ্যালেন্সিয়ার মাদার প্ল্যান্ট এখানে বসবে। পুরোটাই ভ্যালেন্সিয়া, তাই তো? হ্যাঁ। এই যে লেবু বাগানে ঢুকছি, এর আপডেট ভ্যারাইটি তো পাবেই, নতুনগুলো, তাই তো? কিন্তু পুরনোগুলো চারা বা গাছ কেউ যদি নিতে চায় সেগুলো পাবে? এগুলো চারার দাম বেশি না, 50 টাকা করে, মাত্র 50 টাকা। যত লেবু গাছ আছে মোটামুটি? হ্যাঁ, যত লেবু আছে, আপডেট ভ্যারাইটি যেগুলো আছে সেগুলোর দামটা অনেকটা বেশি। আচ্ছা, 50 টাকা করে কি কি ভ্যারাইটি আছে বলুন? ধরেন ইয়েলো মালটা 2 আছে, বাড়ি 1 আছে, তারপরে যে বাংলাদেশ থেকে যে ভ্যারাইটিগুলো প্রথম দিকে এসেছিল সমস্ত ভ্যারাইটির দামই 50 টাকা। সেরকম চারা অবশ্য আমার এখানে তৈরি হয় না। আচ্ছা। হ্যাঁ, কিছু পরিমাণে আছে, যারা বেশি পয়সা দিয়ে চারা কিনতে পারে না তাদের জন্য রাখা থাকে, সেগুলো দেওয়া হয়। ফলন তো এগুলোর প্রচুর হয়? হ্যাঁ, ফলন প্রচুর, কোনো রকম সারা বছর কোনো পরিচর্যা নেই। এখন যে ফল হারভেস্ট হবে কিছুদিন পরে, তাই এখানে একটু পরিষ্কার করা হয়েছে। আচ্ছা, শুধুমাত্র হারভেস্ট করা হবে তাই পরিষ্কার করা হবে? পরিষ্কার করা হয়েছে, কোনো রকম সারা বছর ধরে কোনো রকম স্প্রে ব্যবহার করা হয় না। আর একটা কথা বলছি, আমার বাগানের সমস্ত গাছ কিন্তু জৈব সারের উপর নির্ভরশীল। আচ্ছা, অন্য কিছু রাসায়নিক সার কিন্তু কোনো গাছের গোড়াতে আমি রাসায়নিক সার দিই না। আচ্ছা। কারণ কি হয়, মাটির স্বাস্থ্যটা রক্ষা হয়, পরিবেশ রক্ষা হয়, এবং সেই সঙ্গে যাদেরকে আমি ফলগুলো দিচ্ছি তারা একদম ভালো জিনিসটা খেতে পারছে, সম্পূর্ণ মানে কীটনাশক মুক্ত, সব মুক্ত। এক একটা গাছে ফলন দেখুন কিভাবে হয়ে আছে, প্রচুর ফলন, আনলিমিটেড ফলন হয়ে আছে। আর গাছের দামও কিন্তু অত্যন্ত কম, সেটা আম হোক কিংবা লেবু। এটা ভিয়েতনামি মাল। ভিয়েতনাম, তাই তো? এটা বাগান লাগানো হয়েছিল, এটাই বলছি আর কি, যে এই ভ্যারাইটিটা মানে প্রচুর ফলন হয়। হ্যাঁ, বছরে 2 বার করে হয়, সব ঠিক আছে, কিন্তু খেতে খুব খারাপ। আমি বাগান করেছিলাম, পুরো বাগান কেটে দিয়েছি। আচ্ছা। এর জন্য দেখবেন মানে কেউ সত্য কথা, মানে আমি এটাই খারাপ লাগে, কেউ সত্য কথাটা বলে না, যেটা ভালো ভালো, যেটা খারাপ খারাপ, এই কথাগুলো বলে না। এর জন্য আমিও কিন্তু সর্বশান্ত হয়েছি এই ভ্যারাইটিটা লাগিয়ে। একটা গাছ স্যাম্পল হিসেবে লাগানো আছে, হ্যাঁ, আর বাকি সব কেটে দিয়েছি। চলবে না, তাই তো? চলবে না। এটা কি হচ্ছে? এখানে রুস্টক আছে লেবু? হ্যাঁ, রুস্টক আছে এখানে। আমার কাছে 7টা ভ্যারাইটি আছে উন্নত জাতের। হ্যাঁ, এখানে কিছু আছে, সামনে কিছু আছে, আর এখানে আছে রংপুর লাইম, রাফ লাইম আছে, আর ক্যারিজও আছে। সব এখানেই রুস্টক তৈরি হয়? এখানেই তৈরি হয়, বীজ এনে এখানেই তৈরি করা। বুঝতে পেরেছি। সামনে তারপরে ভ্যালেন্সিয়া লেট, ভ্যালেন্সিয়া ওলিন্ডা, ভ্যালেন্সিয়া মিডনাইট। আচ্ছা, ভ্যালেন্সিয়া মিডনাইট, ভ্যালেন্সিয়া লেট। আচ্ছা, মানে সব ভ্যারাইটি চেঞ্জ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, মিডনাইট আছে, মানে রুস্টক আলাদা আলাদা আছে, এর জন্য আলাদা আলাদা ভাবে রাখা আছে, মানে যে যেরকম রুস্টক চাইবে। হ্যাঁ, রোডে রেট আছে। আচ্ছা, রুস্টকের উপরে কি ডিপেন্ড করে? অনেকটা নির্ভর করে। একদম। আচ্ছা, আমি রুস্টকের উপর ডিপেন্ড করে, তাই তো? অবশ্যই ফলের কোয়ালিটি, ইয়েল্ডিং, যেটা মানে ফল কত পরিমাণে হবে। আমি একটা কথা বলতে চাই, বিশেষ করে আমি মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে একটা জিনিস আমি ট্রেন্ড লক্ষ্য করেছি, বেশিরভাগই জাম্বুরা বা বাতাবি রুটের উপরে গ্রাফটিং করে, তাতে অনেকগুলি সমস্যা হয়। প্রথম সমস্যা হচ্ছে জাম্বুরা বা বাতাবি একেবারেই কম্প্যাটিবল না বেশিরভাগ
আমাদের সাইট্রাস ভ্যারাইটির ক্ষেত্রে। আচ্ছা। তো সেক্ষেত্রে সবচেয়ে যেটা বেশি সমস্যা হয় ছাদ বাগানের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি এবং অন্যান্য জায়গায়, সেটাকে বলে বটল নেক, অর্থাৎ যেখানে গ্রাফট করবে এই যে রুট স্টকের এই জায়গাটা মোটা হয়ে যাবে আর এই জায়গাটা হয়ে যাবে চিকন। তাতে হবে কি যে ইউনিফর্মিটি পাবে না। এখানে তো জল মূল্যম দেওয়া শোষিত হয়ে জল আদান প্রদান হবে, একটা জায়গায় যদি গলায় কোথাও যদি চাপা থাকে, চোকিং হয়, তো সেই জায়গাটা তো ভালো স্যাপ ফ্লো হবে না। তারপরে জাম্বুরা হচ্ছে ফাইটোপথেরা, এইটার দ্বারা অ্যাটাক হয়। গামোসিস জাম্বুরায় খুবই বেশি দেখা যায়। তারপরে হচ্ছে ট্রিস্টেজা নামে একটা ভাইরাস আছে, যেটা জাম্বুরাতে খুব হয়। দেখবেন যে জাম্বুরা রুটে যখন লেবুগুলো করা হয় আমরা বলি যে হলুদ হয়ে যাচ্ছে, হয়তো ম্যাগনেসিয়ামের অভাব বা কিছু, আসলে তা না। হলুদ ছিটছিট যে হয় এটা হচ্ছে ট্রিস্টেজা ভাইরাস। আচ্ছা। এই ট্রিস্টেজা ভাইরাসটা এটা করে জাম্বুরা রুটে, এটা দেখা যায়। কিন্তু উন্নত যে হাইব্রিড রুট স্টকগুলো আছে, ক্যারিজো বিশেষ করে, ক্যারিজো রুট স্টকের মধ্যে এটার প্রবণতা খুবই কম। আচ্ছা। ক্যারিজো রুট স্টকটা এটা হচ্ছে ডেভেলপ করা হয় আমেরিকায়, আপনার নেভাল অরেঞ্জ আর ট্রাইফোলিয়েট একটা আছে, 3 পাতা, দেখলেই বোঝা যাবে এটা 3টা করে পাতা হবে। আপনি এটা একদম চেনার খুবই সহজ উপায়। ক্যারিজো রুট স্টক আছে কি? ক্যারিজো রুট স্টক আমি দেখিয়ে দিচ্ছি। এটা 3টা করে পাতা হবে, ট্রাইফোলিয়েট বলে। দেখবেন এই যে 3টা করে পাতা হচ্ছে, এই যে 3টা করে পাতা হচ্ছে। হ্যাঁ, সুইংগুলো খুব ভালো রুট স্টক। এগুলো নিমাটোড ফ্রি হয়, নিমাটোড দেখা যায় না। আর জাম্বুরা রুটে আরেকটা সমস্যা, জাম্বুরা বা বাতাবি রুটে গ্রোথ খুব স্লো, খুবই স্লো, এবং সেখানে ডিজিজ রেজিস্ট্যান্সও খুব কম, ফলের ইয়েল্ডিং খুব কম। আপনি একই গাছ জাম্বুরা রুটে যদি আপনি বা বাতাবি রুটে দেন এবং তারপরে যদি সেটা ক্যারিজো রুটে বা অন্য আরও কোনো কমফোর্টেবল রুট আছে, যেগুলো এক্স সিরিজের রুট আছে, সি সিরিজের রুট আছে, যেটার সঙ্গে কম্পেটেবল, তাহলে আপনি দেখবেন যে বাতাবি রুটের গ্রোথ অনেক কম এবং অনেক সময় এটা ঝিমিয়ে থাকে, বাড়তেই চায় না, অনেক পরে বাড়ে। আর এগুলোর মধ্যে ইউনিফর্ম গ্রোথ থাকে, বটল যে নেক সেটা হয় না, একদম মিলে যায় গ্রাফটিংয়ের সঙ্গে, যে চিহ্নটা থাকে সেটা আপনি হয়তো পাবেনই না একদম। তো রুট স্টকটা ফলের স্বাদের উপরে ডিপেন্ড করে। বাতাবি রুটের ফলের স্বাদ, এবং আপনি সাধারণ আমাদের রংপুর লাইমেও যদি নেন, এই আমাদের ইন্ডিয়ান সিকিম মৌসুমির আকাশ পাতাল তফাৎ। আমি খেয়েছি নিজে, মানে টেস্টের দিক থেকে দারুণ। একটু ছাবা ছাবা লাগে, বাতাবি রুটের সমস্যা একটু ছাবা ছাবা লাগে। আচ্ছা। আর এইসব রুটে ছাবা ছাবা হবে, এটা ফ্রুট কোয়ালিটি দারুণভাবে ডিপেন্ড করে রুট স্টকের উপর। সে তো এখানে এসে বুঝতে পারলাম যে রুট স্টকটা কত। বলুন বলুন, আমার এখানে কি কি রুট স্টক আছে সেটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে রংপুর লাইন, রংপুর লাইন পরিচয় করাচ্ছি, কেউ যেন না ঠকেন আর কি। পাতাগুলো একটু দেখিয়ে দেন। এটা রংপুর লাইন, এটা রাফ লেমন, এটা রাফ লেমন। এটা হচ্ছে ক্যারিজো পাতা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, পাতা ট্রাইফোলিয়েট বলে এগুলো, সুইঙ্গেলও ট্রাইফোলিয়েট হবে। এক্স, এই যে এটাও দেখবেন ট্রাইফোলিয়েট, মানে সবচেয়ে ভালো রুট স্টকগুলো ট্রাইফোলিয়েট হবে। এটা দেখার চেনার উপায়, 3টা করে পাতা থাকে, 3টা করে পাতা বেস্ট যেগুলো রুট স্টক। X39 3টা করে পাতা হবে। সুইঙ্গেল, আচ্ছা, সুইঙ্গেল, ভলকামার, আচ্ছা, গ্রোথ সব থেকে ভালো। এটা ইটালিয়ান রুট স্টক ভলকামারটা। এটা আছে C35। এই যে 3টা করে পাতা, এই যে 3টা করে পাতা, দারুণ দারুণ। এটা খুব ভালো, গাছ ঠকবার কোনো ভয় নেই। 3টা করে পাতা দেখলে বোঝালো। এটা আছে রেড ব্লাড। আচ্ছা, তারপরে জাফা, আর্লি গোল্ড আছে, আর্লি গোল্ড। তারপরে কিছু ইসে আছে, ওই রেড ব্লাস্ট, আর হচ্ছে ফ্লেম, গ্রেপ ফ্রুট আর কি। আচ্ছা। তারপরে এখানে আইসিআর এর, দার্জিলিং আইসিআর এর কমলা আছে। আমরা কি পাতা দেখেই সব বুঝি, মানে এর জন্য একসাথে থাকলেও আমাদের কোনো ব্যাপার নাই আর কি। আচ্ছা। আর এখানে বিভিন্ন নতুন নতুন যে ভ্যারাইটিগুলো আছে, লেবু গাছের অনেক অভিজ্ঞতা না হলে হবে না। চিটং থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে সমস্ত গাছের ফল এসেছে। জেনের জেএসও ভ্যারাইটি যেগুলো আছে, সুইট অরেঞ্জ, সেগুলোর ফল এসেছে। এগুলো হচ্ছে ভ্যালেন্সিয়া লেট আর ভ্যালেন্সিয়া ডেল্টা। এটা হচ্ছে ডেল্টা আছে, মিডনাইট আছে, ভ্যালেন্সিয়া টার্কি। এত ভ্যারাইটি নতুন আসছে, সব নতুন ভ্যারাইটি। 2 বছর ধরে আছে আমার কাছে, 2 বছর ধরে আছে। জমিতেও লাগানো আছে। সাকসেস হবে, তারপরেই
মার্কেটে ছাড়বেন? দিচ্ছি না সেরকম, তাও চাপে পড়ে কিছু কিছু জায়গায় দেওয়া হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। আশা রাখছি যে সেপ্টেম্বর থেকে সমস্ত চারা ডেলিভারি করবো আর কি। করতে পারবেন। ভ্যালেন্সিয়া যতগুলো, ভ্যালেন্সিয়া ধরেন ভ্যালেন্সিয়া লেট, ভ্যালেন্সিয়া মিডনাইট, ভ্যালেন্সিয়া রোডেরেট, ভ্যালেন্সিয়া কাটার, ভ্যালেন্সিয়া ওলিন্ডা, ভ্যালেন্সিয়া স্মিথ গোল্ড, আরও দু একটা আছে আর কি, নামটা বলতে পারি। আছে হচ্ছে ওয়েস্টিন, পেরা, হ্যামলিন, নাটাল, কাটার ভ্যালেন্সিয়া, এগুলো সব আছে। সুইট অরেঞ্জের ভ্যারাইটি। ডেজি তাই তো? হ্যাঁ ফলন প্রচুর আছে। হ্যাঁ, ফলন প্রচুর আছে। আর আমরা যে এই চারাগুলো আছে বেশিরভাগই হচ্ছে ক্যারিজুর স্টকের উপর করা, ক্যারিজে। ক্যারিজুর উপর। আচ্ছা, পুরো গাছ ভর্তি আর সব যে তৈরি হচ্ছে সেটা মোটামুটি এখানে আসলে এগুলো order ভালো করলে ভালো জানতে ভ্যারাইটি পারবেন। আছে সব। আচ্ছা সব ভালো ভালো ভ্যারাইটি, এগুলো সব দেখবো আর কি, আচ্ছা, খেয়ে তারপরে মানে কোনটা দেওয়া যায় কাস্টমারকে সেটা ঠিক করব। সেটা ঠিক করবেন। এটা কি আপেল গাছ আছে? সেটা হচ্ছে গোল্ডেন ডরসেট। প্রচুর ফলন হয়? হ্যাঁ, প্রচুর ফলন হয়, কিন্তু কি মানে এটা কমার্শিয়াল করা যাবে না, আচ্ছা ফলের সাইজটা সেরকম বড় আছে। হচ্ছে পলিনেটর। আচ্ছা, পলিনেটার। পলিনেটর একটা নতুন ফল দেখাচ্ছি, এটা কি আছে? অ্যাবিউ ফ্রুট, অ্যাবিউ ফ্রুট। জায়ান্ট অ্যাবিউ। একটাই ফলন ধরেছে? হ্যাঁ, একটাই হয়েছে, ফুল আসছে আবার, আচ্ছা, দুবার করে ফুল আসে। দুবার করে ফুল আসে। হ্যাঁ, গাছটা একটু মোটা না হলে, 3 বছর না হলে, রামবুটান বলেন অ্যাবিউ বলেন সবকিছু 3 বছর না হলে কোনো কিছু ফলন ফল আসে আসতে চায় না। এখানে মালয়েশিয়ান গ্রিন ডুয়ার্ফ আছে। মালয়েশিয়ান গ্রিন ডুয়ার্ফ। এগুলো এগুলো হচ্ছে সামনে এখানে কি গাছগুলো পেছনে এগুলো আছে ইয়েলো ডুয়ার্ফ, মানে খারাপ হয়েছে তো এগুলো একসাথে রাখা আছে। সামনে ডিএক্সটি আছে কিছু। আচ্ছা, এগুলো সিওডি, চৌঘাট অরেঞ্জ ডুয়ার্ফ ভ্যারাইটি এগুলো আছে। জেনশো। হ্যাঁ, জেএসও। জেএসও। জেএসওর 5টা ভ্যারাইটি আছে। 5টা ভ্যারাইটির মধ্যে এটা হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া। আচ্ছা, 5টা ভ্যারাইটি আছে, ওয়েস্টিং, প্যারা, হ্যামলিন, নাটাল। এগুলো পাবে? হ্যাঁ, এগুলো তো আছে। অরুণিমা, অরুণিমা। এটাও অরুণিমা। এটা লালমোহন, শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা, হ্যাঁ, অম্বিকা, হুম, প্রতিভা, লালিমা। লালিমা। আর আমাদের সমস্ত জাজেস ওখানে বসে আছে, ওনারা টেস্ট করার জন্য খালি স্পেশালভাবে আনা হয়েছে। ভালো আঙুর গাছ যদি কেউ ছাদে বসায়, এই সমস্ত চারা এগুলো আমার এখানে লাগানো হবে জমিতে। এই সমস্ত চারাগুলো বিক্রি হয়। আচ্ছা, বিক্রি করা হয় আচ্ছা। এইভাবে, এই চারাগুলো বিক্রি হয় একদম রেডি ভালো চারা। হ্যাঁ, এগুলো 10 লাইন বললেও আপনি হ্যাঁ, বা 22 লাইন দিয়ে দেবেন স্যার। 7টা ভ্যারাইটি আছে। বাইকুনুর, গ্রিন লং, রেবেকা, জয় সিডলেস, ডিকসন, এরকমই 7টা ভ্যারাইটি আছে। সাতখানা ভ্যারাইটি ভ্যারাইটি আছে। অ্যাপ্রক্স এদের দাম কীরকম থেকে স্টার্ট? 650 থেকে 950 টাকা। 650 থেকে 950 টাকার মধ্যে ভালো চারা। হ্যাঁ। এগুলো কি টেস্টিং হবে? হ্যাঁ, এগুলো টেস্টি। এটা কি কি আছে? এটা হচ্ছে ডিএক্সটি, মালয়েশিয়ান ডিএক্সটি, ডুয়ার্ফ অ্যান্ড টল বলে হয়, কেরালাতে বলে ডিএন রুটি। আচ্ছা, আর এই নারকেলের জাতটা সব থেকে ভালো চাষের পক্ষে। আচ্ছা, কারণ চাষের বছরে 250 থেকে 300টা নারকেল হয় এই সমস্ত প্রজাতিতে। আচ্ছা, আর সব থেকে ভালো হচ্ছে এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা সব থেকে বেশি ডিএক্সটি। তাহলে তো ভালো হবে। ভালো। এত এগুলো কি গাছ দেখছি? জাবুটি কাবা। এগুলো জাবুটিকা। এগুলোর কটা ভ্যারাইটি আছে? 4টে ভ্যারাইটি আছে। ওই রেড হাইব্রিড, স্কারলেট, পিকোসে, সাবাড়া, এই 4টে ভ্যারাইটি। গাছের দাম তো মোটামুটি দেখছি যে অন্য জায়গা থেকে অনেক কম আছে। 550 থেকে 650 টাকা। এই বড় গাছ না, বড় গাছ না, এই ছোট ছোট গাছ। গাছগুলো। এইগুলো চলে যাবে তাই তো? আচ্ছা, এখানে কি আছে? গঙ্গাবর্ধন। এখানে ভেতরে স্টক করা থাকে হুম। আর এখানে শো করা থাকে। এখান থেকে সমস্ত মাল বিক্রি হয়। আচ্ছা। খুচরো মালটা এখান থেকে বিক্রি হয়। আচ্ছা, এটা হচ্ছে মালয়েশিয়ান ডিএক্সটি হাইব্রিড। হুম, এটা হচ্ছে গঙ্গাবর্ধন। প্রত্যেকটা ফোন নম্বর দেওয়া আছে নার্সারি। দেওয়া আছে। মালয়েশিয়ান ইয়েলো ডুয়ার্ফ। আচ্ছা, সমস্ত গাছের ক্ষেত্রে করে রেখেছেন। এটা আছে সিওডি। সিওডি, হ্যাঁ। এদিকে আছে। আমের মধ্যে প্রথমে আছে ইয়াকুতি, ইয়াকুটি, হ্যাঁ, লালিমা, লালিমা, প্রতিভা, প্রতিভা, অরুণিমা, আচ্ছা, আনোয়ার রাতুল।
আনোয়ার রাতুল আছে, আনোরাতুল, সেনসেশন, শ্রেষ্ঠা, সেনসেশন আছে, শ্রেষ্ঠা আছে, অম্বিকা, অম্বিকা, অরুণিকা অরুণিকা। সবই আছে। সেনসেশন আর এখানে সব আছে একদম বিক্রির জন্য এখানে রেডি, তাই তো? হ্যাঁ, এখানে এখান থেকে বেচে সে নিয়ে যাবে। খুচরো মালটা এখান থেকে বিক্রি করা হয়। আচ্ছা, ওখানে পাইকারিটা সুপারিও আছে? পেছন থেকে। সুপারি, হ্যাঁ, সুপারি এখানে আছে হচ্ছে মালয়েশিয়ান বর্ধন, খাইখুশি। সব থেকে ফলন বেশি। এটা আচ্ছা। কঙ্কন উপকূলে এটা সব থেকে বেশি চাষ। হুম হ্যাঁ, তারপরে মোহিতনগর আছে, হুম। কাইকুশি আছে, আচ্ছা, থাইখুশি আছে, কাইকুশি আছে, মঙ্গলা আছে, হুম। সুমঙ্গলা আছে, শ্রীমঙ্গলা আছে, আর হচ্ছে ইন্টার শ্রীমঙ্গলা। আচ্ছা এই সমস্ত ভ্যারাইটিগুলো। আর লিচুর 7টা জাত আছে। আচ্ছা, লিচু 7টা জাত 7টা আছে। জাত আছে, সব পাওয়া যাবে সব মোটামুটি? পাওয়া যাবে। শাহী থেকে শুরু করে মুজফ্ফরপুর থেকে শুরু করে বেদানা, বোম্বাই, আতা বোম্বাই সমস্ত কিছুই আছে। আর এখানে নারকেল, সুপারি এগুলো সব আলাদা আলাদা ভ্যারাইটি আছে, আলাদা আলাদাভাবে রাখা আছে। সঠিকটাই লোক পাবে, হ্যাঁ, সঠিক একদম অরিজিনাল। সেইভাবেই কাজ চালিয়ে যাচ্ছে। সমস্ত কিছু সেন্টার থেকেই আনা হয়। হুম। আমার যেগুলো নেই সমস্তগুলো সেন্টার থেকে জোগাড় করা। ভালো জায়গা থেকে। ভালো জায়গা, সেন্টার থেকে, বাইরের থেকে আমি কোনো চারা কালেকশন করি না। আর যেগুলো কালেকশন করে নিজে তৈরি করা হয় সেগুলো একদম দেখে খেয়ে নিয়ে তারপরে কাজগুলো করা হয়। জর্দালু ম্যাঙ্গো, জর্দালু ম্যাঙ্গো। রামবুটানের ফলন হচ্ছে এখানে? হ্যাঁ, ফলন হয়েছে। আপনি আমার চারা গাছেও ফলন দেখতে পারবেন, ওই মাঠে লাগানো আছে, মাঠেও ফলন আছে। আচ্ছা, চারা গাছে ফলন চারা আছে? গাছেও ফলন আছে, আপনার মাঠেও ফলন আছে। মাঠে যেগুলো লাগানো আছে 12টা সেগুলোতেও গাছ ফলন লাগানো আছে? হ্যাঁ, 6টা। মোটামুটি এখন যদি বসায় সামনের সিজনে আবার ফলন পেয়ে যাবে। হ্যাঁ, এগুলো তো প্রতি বছরই, এগুলো গত বছরই ফল এসেছিল, এই বছর ভেতরে ছিল, শেড দেওয়া ছিল, এর জন্য ফলটা টেকে। বুঝতে পেরেছি। এটা হচ্ছে কেজি 10। কেজি 10 এর কি দাম রেখেছেন? পাইকারি দাম 70 টাকা। পাইকারি কেউ যদি নেয়? হ্যাঁ, পাইকারি 70 টাকা। হুম। আর খুচরো যদি হয় তাহলে একটু বেশি হবে। খুচরো একটু হলে বেশি হবে। হ্যাঁ, একটু বেশি হবে। আর এখানে লঙ্গান আছে, লঙ্গানে বেশি ভ্যারাইটি নেই, 4 সিজন আছে, সবেদা আছে, রুবি আছে, সবেদা আছে, আমার গাছ থেকেই কাটা লম্বা। লঙ্ঘনের কি দাম রেখেছেন? লঙ্গনের দাম রুবি 400 টাকা, হুম, 4 সিজন 600 টাকা। 600 টাকা। আর হোয়াইটটা 600 টাকা, হোয়াইটটা আপাতত নেই। আচ্ছা, হোয়াইটটা নেই। আর এখানে জামরুলের ভ্যারাইটিগুলো আছে, কিছু কাটা হয়েছে, এই সবে বসানো? হ্যাঁ, সবে বসানো হয়েছে। এটা কি আছে? এখানে সব ট্রপিক্যাল ভ্যারাইটিগুলো রাখা আছে। তার মধ্যে প্রথমে আছে চেরি আছে। হুম। চেরির মধ্যে তো অনেক ভ্যারাইটি আছে, তার মধ্যে আমি 3টা সাজেস্ট করছি। 1 নাম্বার হচ্ছে গ্রুমিচামা, 2 নাম্বার হচ্ছে সাবানা, 3 নাম্বার হচ্ছে রিও। আচ্ছা। এই 3টে ভ্যারাইটি ভালো, খেতে খুবই ভালো। বাকিগুলো না লাগানোই ভালো। আচ্ছা। আর পেছনে ওই অ্যাবিউয়ের গাছ আছে, হুম ব্ল্যাক সাপোর্টে আছে, হুম। সেরকম অনেক ভ্যারাইটি, থাইল্যান্ডের বিভিন্ন ভ্যারাইটি পেয়ে যাবে, তাই? হ্যাঁ, এখানে আছে। এটা কি আছে? ব্রেড ফুড? আচ্ছা, ফুল। থাইল্যান্ডের জাতীয় সবজি। ফুল এসেছিল কিন্তু ফল ধরেনি এই বছর। আচ্ছা, দেখা যাক, এই পরের বছর নিশ্চয়ই ধরবে। নিশ্চয়ই ধরবে। হ্যাঁ দাদা, লেবু গাছটার ব্যাপারে? আচ্ছা, লেবু গাছটার ব্যাপারে আরেকটা আমার বলার ছিল। হুম। ম্যান্ডারিন, যেগুলো আর কি আমরা কমলা বলি, ম্যান্ডারিনের ভ্যারাইটি কোনো সময়ই জাম্বুরাতে যাতে না থাকে এটা লক্ষ্য রাখবেন। হুম। আর আমাদের তো আমরা অনেক আগে করেছি বাগান, তখন তো আর ক্যারিজো বা এইসব হাইব্রিড স্টকগুলো ছিল না, আমাদের তখন এটাই অ্যাভেলেবেল ছিল। হুম। যাই হোক, গাছগুলো ফেলানোর বা ইয়ে করার, নষ্ট করার কোনো দরকার নেই। হুম। আপনারা কাজ করতে পারেন, ওই গাছের যেগুলো বিশেষ করে জাম্বুরাতে দেখবেন কলার রট হয়, মানে গাছটার যে একদম গোড়ার মধ্যে গোড়াটা নরম নরম হয়ে যায়। হুম। এটার জন্য আপনি সবচেয়ে ভালো যে ফাঙ্গিসাইড আছে সেটা হচ্ছে রেডুমিল গোল্ড। হুম। একমাত্র রেডুমিল গোল্ডটাই কিন্তু সয়েলে অ্যাপ্লিকেবল, বাকিগুলো কিন্তু সব ফোলিয়া স্প্রে করতে হয়, আচ্ছা। অর্থাৎ স্প্রের মাধ্যমে করতে হয় বাকিগুলো, যেমন সাপ বলুন বা অন্যান্য বলুন, এটা কিন্তু মাটিতে কাজ করে না। রেডুমিল ওটা মাটিতে কাজ করে, ওটা দিবেন থাক। তার সঙ্গে সঙ্গে আপনি কাজ করতে পারেন যে এখন নতুনভাবে 2-1টা চারা আপনারা অবশ্যই ক্যারিজো বা অন্যান্য রুটস্টকে সংগ্রহ করুন। সেগুলো বড় হতে হতে ওই গাছগুলোর যখন সে বেশি ফল দেওয়া সক্ষম আর হবে না, যেহেতু ওগুলোর আয়ু বেশি দিন নাই বা থাকে না, তখন এই গাছগুলো আপনার বড় হয়ে যাবে। আর আরেকটা কথা, যে যারা এই যে রুটস্টকের উপর গ্রাফটিং করেন অন্যান্য নার্সারিরা, আপনারা কাইন্ডলি সায়নটা সিলেকশন খুব ভালোভাবে করবেন। তার কারণ বেশিরভাগই আমি দেখছি হয়তো কোনো থেকে একটা বাংলাদেশ থেকে বা কোথাও থেকে একটা গাছ কিনে আনলো, একদম নতুন গাছ, তাতে ফল নেই, তাতেই সেই সায়নটা দিয়ে সমানে মাস প্রোডাকশন করা আরম্ভ করে। তাতে সমস্যা হয় কি, গাছের ফলের কোয়ালিটি থাকে না, থাকে না, ঠিক আছে, গাছের গ্রোথটাও খুব কম হবে। এই জিনিসটা করবেন না। এগুলো আপনি বললেও তো লোক বুঝতে পারবে না যারা কিনবে। এগুলো নার্সারির মালিকরা যদি এই দাদা যেমন সঠিক আমি রিকোয়েস্ট করব, না হলে একটা কোনো গাছেরই সেখান থেকে কাটিং করে একটা ভালো সায়ন হচ্ছে মিনিমাম সেই সায়নের বয়সটা হতে হবে 1 বছর।
সেখান থেকে সেই বার্ডসটা নিয়ে করতে হয়। আপনারা গাছটা কেবল নিয়ে আসলেন কোনোখানে কালেক্টরের কাছ থেকে সমানে চারা বানানো আরম্ভ করলেন, এই জিনিসটা করাটা উচিত না, এটা করবেন না, তাতে গাছটা ইয়ে করবেন। আর বিশেষ করে যেটা বললাম বাতাবি রুট থেকে আপনারা অ্যাভয়েড করুন। ম্যান্ডারিন বাতাবি রুটের একদম চলে না। আরেকটা বলে দিচ্ছি, আমি অনেক ভিডিও দেখেছি সেখানে বলছে যে অ্যালিমো রুটস্টক তারা ইউজ করছেন, ঠিক আছে অ্যালিমো রুটস্টক ভালো, কিন্তু অ্যালিমো রুটস্টক ইজ নট রেকমেন্ডেড ফর ম্যান্ডারিন। ম্যান্ডারিন অ্যালিমো রুটস্টকে ভালো হয় না, অ্যালিমো রুটস্টকের কোনো রকম অ্যাফোরার হোক বা যে কোনো হোক ম্যান্ডারিন নেবেন না আপনারা। এটা ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ভালো গাছ কিনতে হলে আপনারা এখানে অর্ডার করুন। আশা করছি ফোন নম্বর ঠিকানা সব কিছু পেয়ে গেছেন, অর্ডার করুন, ভালো চারা অবশ্যই এখান থেকে পাবেন। আমার বউ কি লিখছে সমস্ত দেখাই আমি।